হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত আপনারা শ্রবণ করুন। ওই সময়কার একজন জননী হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন আর বলছেন, ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শুধুমাত্র একটাই পুত্র ছিল, আর অন্য কোনো সন্তান নাই। আজ থেকে 12 বছর পার হয়ে গেল। তিনি বিবাহ করার জন্য গিয়েছিলেন, বড় যাত্রী সহ নৌকায় চেপে, কিন্তু এই নৌকাটা নদীর গর্ভে ডুবে গিয়ে সমস্ত লোকেরা মারা যায়, কেউ বাঁচেনি, কেউ ফিরে আসেনি। ইয়া গাউসে পাক, আমি শুনেছি আপনি লোকের সাহায্য করেন, উপকার করেন, আপনার নাম গাউস পড়েছে, গাউসুল আজম, বড় সাহায্যকারী, বড় মদত করনেওয়ালা। ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, আমার ছেলেকে ওয়াপাস করে দেন, ফিরিয়ে দিন, আপনি চলুন, আর যে ওর সঙ্গে সমস্ত যারা ছিল তারাও যেন আজ ফিরে যায়। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মায়ের চোখে পানি দেখে আর নিজেকে থামতে পারলেন না, তাই শায়ের বলছেন, শুনুন। 12 বছর ধরে যে নৌকা ডুবে, 12 বছর ধরে যে নৌকা ডুবে, সকলকে জিন্দা করে দিলেন ফিরিয়ে। বুড়ি মায়ের দেখে নয়নে পানি, ইয়া আব্দুল কাদির জিলানী, ইয়া আব্দুল কাদির জিলানী। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন আর বললেন, হে নদী, আজ থেকে 12 বছর হয়ে গেল, তোমার গর্ভে এক বুড়ি মায়ের সন্তান বড় যাত্রী সহ এখানে ডুবে গিয়েছে, তুমি ডুবিয়ে নিয়েছ। আজ আমি তোমার কাছে এসেছি, সমস্তকে ফিরিয়ে দাও। যখন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সঙ্গে সঙ্গে ওই নদীর গর্ভ থেকে, ওই নদীর মাঝখান থেকে নৌকা উঠে গিয়েছে। সমস্ত লোক সহ যারা ওই নৌকায় আরোহণ করেছিল, চেপেছিল, সুবহানাল্লাহ। এই যখন দেখলেন, ওই বুড়ি মায়া তো আনন্দিত হলো। আর তিনার নাম হচ্ছে সৈয়দ কবির উদ্দিন রিফাঈ। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রতি এত সুন্দর দৃষ্টি দিয়ে দিলেন, ওয়ালায়াতের দৃষ্টি দিয়ে দিলেন, তিনি ওলি হয়ে গেলেন আর 650 বছর দুনিয়ায় বেঁচেছিলেন। এ হচ্ছে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত।